বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি। উর্মি, আপনার প্রতিবেদন দেখলাম, এর বাইরে গিয়ে যদি জানতে চাই যে ভারতের সঙ্গে যে তিক্ততায় 18 মাসে বা 15 মাসে যে অবস্থায় গেল, এটা কতটুকু সহজ হবে তারেক রহমানের পক্ষে মোকাবেলা করা? পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে নানা তর্ক বিতর্ক হচ্ছে, সেটাও মোকাবেলা করতে হবে, কিন্তু আপনার বিশ্লেষণ কি? প্রথম কথা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক যেটা, সেটাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আমি বলি, আমার প্রতিবেদনে যেটা বলা হয়নি সেটা হচ্ছে ভিসার কথা। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এই 18 মাস ধরেই কিন্তু ভিসা বন্ধ হয়ে আছে, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা নানা মাত্রাতেই স্থবির হয়ে আছে, স্টাক হয়ে আছে, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের অংশটুকু ছাড়া। ব্যবসা বাণিজ্যটা চলেছে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, ভিসার বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ। ভিসা কমপ্লিটলি বন্ধ, মেডিকেল ভিসা দেওয়া হচ্ছিল আর কিছু বিশেষ বিশেষ ভিসা ছাড়া। সেই বিষয়টা আসলে সহজীকরণ হবে বা স্বাভাবিক হবে বলে আশা। আর আপনি দেখেছেন যে আজকে দুপুরবেলায় খবর এসছে যে শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার আসছেন এবং আসছেন সেই দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এতেই কিন্তু আসলে বোঝা যায় যে সম্পর্ক সহজ করার, এবং সেটিও আপনার নিশ্চয়ই মনে আছে যে খালেদা জিয়া মারা যাবার পরে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোকবার্তা পৌঁছে দিতে তখন সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন। ফলে তারা আসলে অপেক্ষা করছিল, ভারত আসলে অপেক্ষা করছিল একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যেহেতু এসছে, এখন আসলে সব বাধা ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে তারেক রহমান যে কথাটি বলেছেন, এবং আমার বিশ্লেষকরাও আপনি শুনেছেন, যে আগের যেই সরকারের সঙ্গে সমস্যাটা সেটাই হয়েছিল যে পিপুল টু পিপুল সম্পর্ক না হয়ে সম্পর্কটা হয়েছিল অনেকখানি দলকেন্দ্রিক। তারেক রহমান সেটা চেষ্টা করবেন দেশের সাথে দেশের সম্পর্ক, G2G আমরা যেটাকে বলি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি সম্পর্ক, পিপল টু পিপল সম্পর্ক, সেটার দিকে নজর দিতে এই পর্যন্ত হচ্ছে আমার দেখে শুনে মনে হয়েছে। আর যদি আপনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, যে চুক্তি হয়েছে, খুবই সমালোচনার মুখে পড়েছে সেই চুক্তি, এবং একদম শেষ মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের একদম শেষ মুহূর্তে এই চুক্তি আসলে অনেকেই বলছেন যে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ফলাফল বয়ে আনবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির এই বিষয়টি কিন্তু আসলে কূটনীতির জন্য, বাংলাদেশের কূটনীতির জন্য একটা বেশ, আমি বলবো যে বেশ বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ ঘটনা হয়ে রইবে, এটা চ্যালেঞ্জ হয়ে রইবে। কারণ এই চুক্তি বাতিল করলে যুক্তরাষ্ট্র যে সেটি খুব সহজভাবে নেবে তা না। যুক্তরাষ্ট্রকে ঠিক খেপিয়ে দেওয়া নিশ্চয়ই এখন এই সরকারের পক্ষে সম্ভব হবে না। কিন্তু একই সাথে আবার এই চুক্তি কিন্তু খুব একটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়নি, ফলে এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ট্যারিফ তো ইতিমধ্যেই কমে এসছে আমাদের, আপনি জানেন, ফলে সেই জায়গাগুলো হয়তো ঠিকঠাক হবে। আর ভিসা বন্ডের যে বিষয়টি, সেটি আসলে শুধু আমাদের দেশের জন্য না, আরও বেশ কয়েকটি দেশ। আশা করা যায় যে নভেম্বরে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পর হয়তো এই বিষয়গুলো ধীরে ধীরে আবারও স্বাভাবিক হয়ে আসবে, তেমনটাই বলেছেন বিশ্লেষকরাও। আপনাকে অনেক ধন্যবাদ ঈশ্বর জাহান উর্মি, আমাদেরকে সময় দেওয়ার জন্য।